সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি দেখাবো যে কিভাবে স্ট্রাকচারে অ্যারে তৈরি করা যায়। আমরা এখানে একটা ডাটা টাইপ তৈরি করেছি CSE12 নামে এবং কয়েকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি স্টুডেন্ট নামে। আমরা এবার একটা অ্যারে তৈরি করব। অ্যারে তৈরি করা আমরা সাধারণ ডাটা টাইপে যেভাবে অ্যারে তৈরি করি সেভাবে আমরা ধরলাম যে 10টা স্টুডেন্টের একটা অ্যারে তৈরি করব। এর মানে হচ্ছে যে স্টুডেন্ট 0 থেকে শুরু করে স্টুডেন্ট 9 পর্যন্ত মোট 10টা ভেরিয়েবল তৈরি হয়েছে, যার প্রতিটার নাম রয়েছে, স্টুডেন্ট আইডি রয়েছে এবং সিজিপি রয়েছে। এটাই হচ্ছে একটা স্টুডেন্ট টাইপের অ্যারে তৈরি হয়ে গেল। এখন আমরা ইনপুট নেব। ইনপুট সিস্টেমটা আমরা সাধারণভাবে যদি স্টুডেন্ট 0 ডট নেমে দিতে পারি, যেমন student স্টুডেন্ট 0 ডট নেম দিয়ে আমরা স্টুডেন্ট 0 নেমকে অ্যাক্সেস করতে পারি, করতে পারি। এবার আমরা 10টা এর মধ্যে মান ইনপুট হিসেবে দেব। ইনপুট হিসেবে কিভাবে দেব, একটা লুপ যদি চালাই আমি, এর জন্য আমি একটা ইন্টিজার নিয়েছি, ইন্টিজার i ফর i equal to 0, i less than 10, i plus plus। আমরা কি কি ইনপুট নেব স্ক্যানফ করে নিচ্ছি। আমরা প্রথমে একটা স্ট্রিং নিব, তারপর একটা ইন্টিজার নিব এবং তারপর একটা ডবল নেব। এবং প্রথমটা হচ্ছে নেম, তাহলে এখানে আমাদের লিখতে হবে student স্টুডেন্ট i ডট নেম, এটা হচ্ছে প্রথমে। তারপর হচ্ছে student স্টুডেন্ট i ডট sid স্টুডেন্ট আইডি, এবং তারপরে লিখতে হবে student স্টুডেন্ট i ডট cgpa। আমরা cgpa নিলাম। এই প্রোগ্রামটাকে যদি আমরা রান করি তাহলে সেটা দেখাবে। এবার আমি কি করব, ইনপুট নেব এবং সঙ্গে সঙ্গে আমি প্রিন্টও করে দেব। প্রিন্ট করার জন্য আমি একটা আলাদা লুপ ইউজ করব এবং আমি আরেকটা যে জিনিসটা এখানে দেখিয়ে দেবো সেটা হচ্ছে যে আমি একটা ফাংশন ইউজ করব এবং ফাংশনে প্রিন্ট করব। ফাংশনটার নাম দিচ্ছি আমি প্রিন্ট ফাংশন এবং সেটা হচ্ছে ভয়েড দিলাম প্রিন্ট ফাংশন। প্রিন্ট ফাংশন যদি আমি দিলাম, এই ফাংশনের কাজ হচ্ছে একটা স্ট্রাকচারটা নিবে। তাহলে আমি যদি এখানে student দিয়ে দেই তাহলে এটা করার অ্যারেটাই চলে যাবে। এবং তার আগে এখানে কি লিখতে হবে যে CSE12 এবং তার আগে যেটা লিখতে হবে সেটা হচ্ছে স্টার্ট CSE12 স্টুডেন্ট। যদি রান করি, রান হয়েছে, তার মানে এখানে কোনো ভুল নেই, এতটুকু আপনি বুঝে না। এটা দিলাম এবং এখানে আমাদেরকে এই অ্যারো চিহ্ন দিলে দিতে পারি। সরি, অ্যারো বলছি তা, এটা হচ্ছে যে অ্যারে চিহ্ন বা ইন্ডেক্স চিহ্ন। এর মাধ্যমে কি বোঝাচ্ছে যে আমি একটা অ্যারে নিব। এরপর আমাদের কাজটা কি, জাস্ট প্রিন্ট করা। প্রিন্ট করার জন্য আমরা কি করব, একটা ইন্টিজার i নিব, তারপর for i equal to 0, i less than 10 and i plus plus, তারপরে printf student স্টুডেন্ট নেম %s n এবং এখানে কমা দিয়ে লিখবো যে student স্টুডেন্ট i ডট নেম। এবার দিয়ে নেব স্টুডেন্ট i ডট sid এবং স্টুডেন্ট আইডি এবং সবশেষে হচ্ছে স্টুডেন্ট cgpa, স্টুডেন্ট i ডট cgpa %,
এলএফ। এর সাথে আমরা প্রিন্ট হবে, এতটুকু যাচ্ছে। এটার সাথে আমরা ইনপুট নিব এবং এটা প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে, জাস্ট এখানে একটা প্রিন্ট ফাংশন কল করতে হবে। দেখুন এই দুটো ব্যাপার কিন্তু আলাদা। এখানে এটা নতুন করে ডিক্লেয়ার করা হয়েছে, একই নাম হলো নতুন করে ডিক্লেয়ার করা হয়েছে। এবং এখানে আমরা কি করব, স্টুডেন্ট এটা আর্গুমেন্ট হিসেবে পাঠিয়ে দেবো। প্রোগ্রামটা যদি আমি রান করি কোনো এরর নেই, তার মানে সম্পূর্ণ প্রসেসটা ঠিক আছে। এখন আমি জাস্ট ইনপুট দেবো এবং আউটপুট দিয়ে চেক করবো যে আসলে আমাদের প্রসেসটা ঠিক হয়েছে কিনা ভুল হয়েছে। রান করলাম। এখানে 10টা প্রথমে স্ট্রিং, তারপর 10টা ইন্টিজার, 10টা ডবল ইনপুট দিতে হবে। কাজটা আমি ইনপুট এভাবে না দিয়ে একটা ফাইলের মধ্যে আমি সবগুলো লিখে রেখেছি। জাস্ট এটা কপি করব এবং জাস্ট এটা পেস্ট করব। এই দুটো নেওয়ার পরে নিচ্ছে না, তার মানে কি সমস্যা, আমি এখানে কিছু সমস্যা করেছি। সমস্যাটা কি, এম্পারসেন্ট সমস্যা করেছি। এখানে দিতে হবে না, এবং যেটা হচ্ছে যে স্টুডেন্ট সিজিপি এর আগে এম্পারসেন্ট দিতে হবে, কারণ এগুলো হচ্ছে ইন্টিজার, এম্পারসেন্ট দিতে হবে। সো আমি আবার এটাকে রান করব। রান করতে কপি করাই ছিল, পেস্ট করলাম, সবগুলো চলে আসছে। এবার আমি ইন্টার চাপলাম, দেখুন সবগুলো নাম আবার প্রিন্ট করে ফেলেছে। স্টুডেন্ট নেম মিম, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট এটা। সো এখানে আমি যদি এখন %.2 দেই, তার মানে সবগুলো মান স্টোর হয়েছে। রান করলাম। এরপর আমি এখানে এডিট চাপে পেস্ট, কপি, রান। কোনো সমস্যা হচ্ছে %, ওহ সরি, এটা তো আমি স্ক্যানএফে .2 দিয়েছি, এটা স্ক্যানএফ হবে না, ভুল করে দিয়েছি। এটা .2 এলএফ হবে প্রিন্টএফ এ। এত বড় বড় ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে পেস্ট করলাম, সবগুলো মান এখানে চলে এসেছে। যদি আমি এন্টার চাপি, সবার নাম প্রিন্ট করেছে। মিম, রোল আইডি 1001, সিজিপিএ 3.73, আমিন, জন 3, 4, 5, 6, 7, 8, 9, 10 সবগুলোই প্রিন্ট করে ফেলেছে। সো মোটামুটি ভাবে এইভাবে আমরা কিভাবে এরে তৈরি করলাম এবং এটাতে ইনপুট নিতে পারি, ডাইরেক্টলি আমরা দিয়ে দিতে পারি, ইনপুট নিতে পারি এবং কিভাবে প্রিন্ট করতে পারি, সেটা আজকে পূর্বে আমি আলোচনা করলাম। নেক্সট পর্বে আমি আপনাদেরকে শর্টিংটা দেখিয়ে দেব, যে কিভাবে আমরা শর্ট করব। প্রথমে আমরা নেম ওয়াইজ শর্ট, তারপর আইডি ওয়াইজ শর্ট, তারপর সিজিপি ওয়াইজ শর্ট দেখাবো। এবং আমাদের যে স্ট্রাকচারের মূল আমরা যে একটা প্ল্যান করে এসেছি, সেটা হচ্ছে যে একটা প্রবলেম সলভ করব স্ট্রাকচারটা দিয়ে, সেটা করে ফেলবো। তারপরে আমি স্ট্রাকচারের বাকি কিছু নিয়ে আলোচনা করার পর ইউনিয়ন নিয়ে আলোচনা করব, তারপর মোটামুটি স্ট্রাকচার ইউনিয়নটা শেষ হয়ে যাবে। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।